ইস্তিনজা ফাসলুন ফিল ইস্তিনজা থেকে। ইস্তিনজা শব্দের অর্থ হচ্ছে মাসহু মাওদাইন নাজবি, অর্থাৎ ইস্তিনজাটা এসেছে নাজবুন থেকে। কোত্থেকে? নাজবুন। তো নাজবুন থেকে হলে তখন অর্থ হবে মা ইয়াখরুজু মিনাল বতনি, যা পেট থেকে কিছু বের করে, যা পেট থেকে বের হয়, যা পেট থেকে, এটাকে নাজুন বলে, নাজবুন। কি বলে? নাজবুন। আর যদি নাজওয়াতুন হয়, নাজওয়াতুন, তাহলে অর্থ হবে আল আরদুল মুরতাফি, আল আরদুল উঁচু জমি। তো আজহার কিতাবের মধ্যে রয়েছে যে নাজবুন মানে হচ্ছে আল কত। নাজবুন মানে কি? আল কত মানে বিচ্ছিন্ন হওয়া। যেহেতু ইস্তিনজার দ্বারা নাজাসাত শরীর থেকে কি হয়? বিচ্ছিন্ন হয়, সেজন্য এটাকে ইস্তিনজা বলে। তো এমনি ইস্তিনজা মানে হচ্ছে গসলু বা মাসহু মাওদাইন নাজবি, যেখান থেকে ময়লা বের হয়, নাজাসাত বের হয়, ওই স্থানটাকে মাসে করা বা ধৌত করাকে ইস্তিনজা বলে। আচ্ছা, অর্থাৎ পানি দ্বারা বা মাটি দ্বারা, পানি বা মাটি দ্বারা, পবিত্র মাটি দ্বারা ওই নাজাসাত বের হওয়ার স্থানটাকে কি করা? ধৌত করা, পরিষ্কার করা। এটার নাম হচ্ছে ইস্তিনজা। বসেন, এটা একটু পিছনে নাও, আর একটু পিছনে নাও, দাঁড়াও, এটা ভেঙে যাবে। তাহলে ধরো ফাসলুন ফিল ইস্তিনজা, দেখো তো এখন শোনো, এখন পুরুষরা ইস্তিনজা করার ক্ষেত্রে কি লাগবে? ইস্তেব্রা করা লাগবে। কি লাগবে? ইস্তেব্রা কি জিনিস? ইস্তেব্রা মানে হচ্ছে কি করা? ইস্তেব্রা বিভিন্ন রকমের আছে, যেমন মনে করো ডান কাত হয়ে নড়াচড়া করা, কাত হয়ে নড়াচড়া করা, তারপরে মনে করো দাঁড়িয়ে নড়াচড়া করা, হ্যাঁ, বা জাকারকে একটু চিবি ধরা, হ্যাঁ, বিভিন্ন ধরনের পদ্ধতি আছে ইস্তেব্রার। তো এই ইস্তেব্রাটা পুরুষের জন্য আবশ্যক। ইস্তেব্রা করা পুরুষের জন্য কি আবশ্যক? দেখো, ইয়াল জিমু বা লাজিমা ইয়াল জামু আবশ্যক, আর রজুলু মানে পুরুষের জন্য আবশ্যক। আল ইস্তেব্রা কি করা? ইস্তেব্রা করা। তো এখানে ইয়াল জিমু আনছে, ইয়াজিবু আনে নাই কেন? কারণ হচ্ছে লাজেম এটা ওয়াজিব থেকে বেশি শক্তিশালী। লাজেমটা ওয়াজিব থেকে কি বেশি শক্তিশালী। কিভাবে? লাজেম যদি ছুটে যায়, কোনো বিষয়ের লাজেমি বিষয় যদি কি ছুটে যায়, তাহলে সেটার শুদ্ধ, সেই বিষয়টার শুদ্ধ হওয়াটাও কি হয়ে যায়? ছুটে যায়। কোনো লাজেমি বিষয় যদি ছুটে যায়, সেই বিষয়টার শুদ্ধতা হওয়া কি হয়ে যায়? কিন্তু কোনো বিষয়ে যদি ওয়াজিব ছুটে যায়, সেটার শুদ্ধতা কি হয় না? ছুটে যায় না। যেমন নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে সাজদায়ে সাহু দিয়ে দিলে হয়ে যাচ্ছে, এটার শুদ্ধতা ছুটে যায় না। কিন্তু যে বিষয়টা লাজেম, সেটা ছুটে গেলে শুদ্ধতাও কি হয়ে যায়? ছুটে যায়। আচ্ছা, তো এখানে ইস্তেব্রা দ্বারা উদ্দেশ্য কি? ইস্তেব্রা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমার ওই যে ফোঁটা আছে না, প্রস্রাবের ফোঁটা, ওই ফোঁটার শেষ আসরটাও যাতে বের হয়ে যায়। ইস্তেব্রা করার দ্বারা উদ্দেশ্য কি? প্রস্রাবের শেষ ফোঁটাটাও যাতে কি বের হয়ে যায়। আচ্ছা, সেটা বলতেছে, দেখো
তাহলে পুরুষের জন্য ইস্তেব্রা কি আবশ্যক, লাজেম, মহিলাদের জন্য নয়, এটা বলবে সামনে। তো ইস্তেব্রা কতক্ষণ করবে? হাত্তা, যতক্ষণ, যতক্ষণ না ইয়াজুলা, হাত্তার পরে কি উজ্জ্ব থাকে? আন। আচ্ছা, আন কেন উজ্জ্ব থাকে? হাত্তা হরফেজার, যে হরফেজারের পর তো ইসিম, তো আনে ফেলকে কি করে দেয়? ইসিম করে দেয়, মাজদার করে দেয়। হাত্তা ইয়াজুলা, যাতে দূর হয়ে যায়, যাতে কি হয়ে যায়? আসরুল বৌলি, প্রস্রাবের চিহ্ন। তাহলে ইস্তেব্রা কেন করবে? নড়াচড়া কেন করবে? যাতে প্রস্রাবের প্রভাবটা, চিহ্নটা দূর হয়ে যায়। আচ্ছা, তখন ওয়ায়াত মাইন্না, ওয়ায়াত প্রশান্তি লাভ করবে, কলবুহু, তার অন্তর। তাহলে ইস্তেব্রার কারণে প্রস্রাবের শেষ আসর দূর হয়ে যাবে এবং অন্তরও কি লাভ করবে? প্রশান্তি লাভ করবে। মনে করো যদি ইস্তেব্রা না করে, তখন মনে হবে যে মনে হয় প্রস্রাবের ফোঁটাতে গেছে বা প্রস্রাব বের হচ্ছে, এরকম মনে হতে পারে। তো সেজন্য কি করবে? ইস্তেব্রা করবে। তাহলে ইস্তেব্রাটা করলে তোমার প্রস্রাবের শেষ আসরটা, প্রভাবটাও দূর হয়ে যাবে, অন্তরটাও কি হয়ে যাবে? এতমেনা লাভ করবে, প্রশান্তি লাভ করবে। তাহলে ইস্তেব্রা কে করবে? যে পুরুষ। মহিলাদের জন্য ইস্তেব্রা কি নেই? প্রয়োজন নেই। বুঝা গেছে? আচ্ছা, এখন ইস্তেব্রাটা কিরকম করবে? ইস্তেব্রা তো বলছিলাম বিভিন্ন ধরনের আছে। আলা হাসাবি আদাতিহি, তার স্বভাব অনুযায়ী করবে। ইস্তেব্রাটা কি অনুযায়ী করবে? মানে এক একজনের স্বভাব এক এক রকম। আম্মা, অনেকে মনে করো হয়তো বিল মসি কি করে? হাঁটাহাঁটি করে, প্রস্রাবের পরে একটু হাঁটাহাঁটি করে, যাতে প্রস্রাবের শেষ পোড়াটাও বের হয়ে যায়। আবিদ তানাহ নহই, অথবা কেউ কেউ গলা খাকর দেয়, কাশি দেয়। তারপর আবিল এদেতে যাই, আবার কেউ কেউ কাত হয়ে যায়, কাত হয়ে নড়াচড়া করে। হ্যাঁ, বাম দিকে কাত হয়ে বসে, দিকে কাত হয়ে বসে। আও গয়রা, আও গয়রি, তবে আরো বিভিন্ন রকমের আছে। মনে করো কেউ এক পাকে কতক্ষণ কারা করায়, এটা তুলে আবার কতক্ষণ বাম পা, মানে এটাকে বলে যে কি নকলি আকদাম, পাকে কি করে পরিবর্তন করে। তার মনে করো রাকাত, কেউ আবার কি করে দৌড়াদৌড়ি করে, মানে স্পিডে হাঁটে। হ্যাঁ, আবার কেউ কেউ কি করে জানো? জাকারকে সিবি ধরে। জাকারকে কি ধরে? সিবি ধরে সব কিছু বের করে ফেলে। বুঝো নাই? এই ধরনের মানে বিভিন্ন কি আছে, স্বভাব আছে। তো যেহেতু এক একজনের স্বভাব এক এক রকম, তোমরা মনে হয় কেউ করো না মনে হয়, হ্যাঁ, সেজন্য কথা বলতেছে না। এটা করতে হবে, এটা ইয়ালজিম, ওয়াজিব থেকে বেশি বলছে না, লাজেমটা ওয়াজিব থেকে বেশি, আবশ্যক, এটা করতে হবে পুরুষদের। হ্যাঁ, তোমরা পুরুষ তো নাকি? তাহলে তোমাদের করতে হবে, ইস্তেব্রা করতে হবে, যাতে সন্দেহ না থাকে আর কি। তো যেহেতু এক একজনের ইস্তেব্রার পদ্ধতি এক এক রকম, সেজন্য এখানে কি করে নাই? মুকাইয়াত করে নাই, করে নাই। তারপর এতটুকু বুঝছো? আচ্ছা, সাবের হাসতেছে, ওয়ালা ইয়াজুজু, জায়েজ নেই, ওয়ালা জায়েজ নেই, লাহু, এখানে ইয়াজুজু মানে ইয়াসিহু আর কি, শুদ্ধ হবে না, লাহু তার জন্য, আর শুরু কি করা? শুরু করা। হ্যাঁ, তুমি জানো না? শুরু করা কি হবে না? শুদ্ধ হবে না। আচ্ছা, আর শুরু এখানে তারকিবে কি হয়েছে? লা ইয়াজুজু লাহু শুরু, সমস্ত কি হয়েছে? ফাইল পেশ না, আর শুরু, শুরু করা জায়েজ নয়। ফিল উদুই, উজুর ক্ষেত্রে, মানে উজু শুরু করা কি হবে না? জায়েজ হবে না তার জন্য। হাত্তা ইয়াতমাইন্না, যতক্ষণ না এতমেনান হয়, প্রশান্তি লাভ করে। হ্যাঁ, বিজাওয়ালি রশহিল বৌলি, প্রস্রাবের ফোঁটা যাওয়ার, দূর হওয়ার, এতমেনান যতক্ষণ না না আসে, ততক্ষণ উজু শুরু করা কি হবে না? শুদ্ধ হবে না। অর্থাৎ ইস্তেব্রা করা ছাড়া
তার এতমেনান যদি না আসে, তাহলে সে উজু করা শুরু করবে না। তাকে আগে পরিপূর্ণ কী করতে হবে? ইস্তেবরা করতে হবে, পরিপূর্ণভাবে প্রস্রাবের ফোঁটাগুলো বের করতে হবে, তারপরে সে কী করবে? উজু করবে। তাহলে এই যে মাসালাগুলো না বললে জানতা, এখন দেখো ওয়াল ইস্তেনজাউ, এখন আসো ইস্তেনজা করাটা। তাহলে ইস্তেবরা করছো না, মানে প্রস্রাবের ফোঁটা সব বের করছো, এরপরে ওয়াল ইস্তেনজা কি করবে? ইস্তেনজা। আচ্ছা, সুন্নাতুন, ইস্তেনজা করা কি সুন্নত, অর্থাৎ সুন্নতে মুয়াক্কাদা। সুন্নতে কি মুয়াক্কাদা, ওই মাটি বা কুলুফ দিয়ে যেটা করে আর কি, ওইটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা পুরুষদের জন্য, ঠিক আছে? মহিলারাও করবে, তবে তাদের জন্য সুন্নতে মুয়াক্কাদা নয়। বুঝছো? বুঝতেছো? আচ্ছা, অর্থাৎ সুন্নতে মুয়াক্কাদা মানে এটা ওয়াজিব নয় আর কি। এটা কি ওয়াজিব নয়। কেন ওয়াজিব নয়? কারণ মাঝে মধ্যে ইস্তিনজা আল্লাহ রসুলের থেকে ছুটে গিয়েছিল, সেজন্য এটা ওয়াজিব নয়, এটা হচ্ছে কি সুন্নতে মুয়াক্কাদা। কারণ আল্লাহ রসুল নিজেই বলেছেন, মান ইস্তাজমারা ফাল ইউতির, যে মানে ইস্তিনজা করবে সে যেন বেজোর সংখ্যা পাথর বা মাটি দিয়ে কি করে ইস্তিনজা করে, মানে 3টা 5টা এরকম বেজোর। ওয়ামান ফাআলা হাজা ফাকাদ আহসানা, যে এরকম করবে সে উত্তম করবে। ওয়ামাল্লা ফালা হারাজা, যে করবে না তার কোনো সমস্যা নেই। বুঝা গেছে? আচ্ছা, এখন আসো ইস্তেনজা করাটা সুন্নত, সুন্নতে মুয়াক্কাদা। কখন সুন্নতে মুয়াক্কাদা? কখন সুন্নতে মুয়াক্কাদা? মনে করো সব সময় তো আর সুন্নতে মানে কি নয়, সুন্নতে মুয়াক্কাদা নয়, অনেক সময় এটা ফরজ ওয়াজিব হয়ে যায়। ইস্তেনজা করাটা কি হয়ে যায়? যদি নাফাকের সংখ্যা বেশি হয়। বুঝা গেছে? এখন দেখো কখন সুন্নতে মুয়াক্কাদা, কখন সুন্নতে মুয়াক্কাদা। তাহলে এটা সুন্নতে মুয়াক্কাদা এক সময়, আবার অনেক সময় ফরজ হয়ে যায়। সুন্নতে মুয়াক্কাদা হচ্ছে ওই সময় মিন নাজাসিন, ওই নাজাসাত থেকে ইস্তেনজা করাটা কি সুন্নতে মুয়াক্কাদা। ওই নাজাসাত থেকে ইস্তেনজা করাটা কি কোন নাজাসাত? ইয়াখরুজু, যে নাজাসাতটা বের হয়, যে নাজাসাতটা মিনাস সাবিলাইনে, কোত্থেকে? 2 রাস্তা থেকে, পায়খানা বা প্রস্রাবের রাস্তা থেকে। মালাম ইয়াতাজাওয়াস, মালাম সবিলাইন থেকে বের হয়েছে তবে অতিক্রম করেনি আল মাখরাজা, বের হওয়ার স্থান, মাখরাজ বের হওয়ার স্থান। নাপাক বের হওয়ার স্থান কি করেনি? অতিক্রম করেনি, মানে সবিলাইনে আছে, ভিতরে আছে, তবে মাখরাজ কি করেনি? অতিক্রম করেনি। তো এই অবস্থায় ইস্তিনজা করাটা কি সুন্নতে মুয়াক্কাদা। এই অবস্থায় ইস্তিনজা করাটা কি সুন্নতে মুয়াক্কাদা। আচ্ছা, এখন আসো, বুঝছো তো মাখরাজ? বুঝছো তো? হ্যাঁ, মনে করো পায়খানার রাস্তায় এসে একটু করে কি হয়ে গেছে, একটু করে বের হয়েছে, এখন ওই জায়গাটা কি করেনি? অতিক্রম করেনি, মানে তুমি ওইটা নিয়ে হাঁটাচলা করতেছো, হ্যাঁ, তাহলে ওইটা পরিষ্কার করাটা কি সুন্নতে মুয়াক্কাদা। এটা কেন? মনে করো তুমি গাড়ি ঘোড়ায় আসো, রাস্তাঘাটে আসো, হ্যাঁ, এখন তুমি কই যাইবা? তো সেজন্য মানে যদি মাখরাজ অতিক্রম না করে, ওই স্থানটা অতিক্রম না করে, তাহলে এটা থেকে নাজাসত, ওই নাজাসত থেকে পবিত্র লাভ করা কি সুন্নতে মুয়াক্কাদা। আচ্ছা, মনে করো এখন আসো বাতাস, বায়ু যেটা বের হয়, হ্যাঁ, এটা পবিত্র না অপবিত্র? হ্যাঁ, এখন বাতাসটা বের হয়েছে, এটা কি দেখা যায়? এটা তো দেখা যাচ্ছে না। তো হাসিয়াতুত তাহাবি মারাকিল ফালার মধ্যে এসেছে যে ওই বাতাসটা পবিত্র, ওই বাতাসটা কি এমনকি বাতাস বের হওয়ার পরে যদি কেউ ইস্তেনজা করে এটা বেদাত, বাতাস বের হওয়ার পরে ইস্তেনজা করলে বেদাত।
তাহলে বাতাস বের হলে ইস্তেঞ্জা করার দরকার নাই, বুঝছো? হ্যাঁ, এখানে দিছে না। এরপর আসো, তাহলে সবিলাইন মাখরাজ থেকে যদি, মাখরাজ দিয়ে যদি অতিক্রম না করে, হ্যাঁ, সবিলাইনের মাখরাজ যদি অতিক্রম না করে, তাহলে ইস্তেঞ্জা কি সুন্নতে। এখন আসো, ওয়া ইন তাজাওয়াজা, ওয়া ইন যদি অতিক্রম করে ফেলে, মাখরাজ যদি অতিক্রম করে ফেলে, সবিলাইন দুই রাস্তার স্থান যদি কি করে ফেলে, অতিক্রম করে ফেলে, ওয়াকানা কদরুদ দিরহামি, এবং ওই নাজাসাতের পরিমাণটা যদি 1 দিরহাম পরিমাণ হয়, 1 দিরহাম, 1 দিরহাম আর কি, 1 দিরহাম চিনেন তো, তৎকালীন যুগে 1 দিরহামের পরিমাণ ছিল এতটুকু। অনেকে বলেন এখানে এরকম করলে যে গর্তটা দেখা যাচ্ছে ওই পরিমাণ, ওই সম পরিমাণ যদি হয়, তাহলে ওয়াজাবা এজালাতুহু বিল মাই, তখন পানি দ্বারা ওই নাপাকটা দূর করা ওয়াজিব। বলছি না, কখনো কখনো সুন্নত, কখনো ওয়াজিব, কখনো ফরজ। হ্যাঁ, পানি না পাইলে ও বলবে, মানে মাটি দিয়ে দূর করবে। ওগুলো মায়ে জারিত। এখন আসো, তাহলে যদি নাপাকির পরিমাণ 1 দিরহাম পরিমাণ হয়ে যায় এবং শরীর থেকে মাখরাজ থেকে অতিক্রম করে ফেলে, তাহলে পানি দিয়ে কি করে ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে। এটা দোয়া কি আবশ্যক। তখন বলে যে পাথর দিয়ে মাছে করলে যথেষ্ট হবে না, মানে মাটি বা পাথর দিয়ে কি করলে, ইস্তেঞ্জা করলে যথেষ্ট হবে না, পানি দিয়ে কি করতে হবে, ধুইতে হবে। ওয়া ইন জাদা আলা কদরি দিরহামি, আর যদি 1 দিরহামের বেশি হয়ে যায়, আর যদি নাপাকটা যদি 1 দিরহামের বেশি হয়, এতগুলো হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে ইফতারাদা গসলুহু, তখন ধৌত করা ফরজ। তাহলে প্রথমে সুন্নত মুআক্কাদা, তারপরে ওয়াজিব, তারপরে ফরজ, তাহলে পরিমাণ অনুযায়ী। এতটুকু বুঝছো? এখন আসো, ওয়াইফ তারিদু ফরজ গসলু দৌত করা, মাহফিল মাখরাজি, যা কি রয়েছে মাখরাজের মধ্যে আছে, বের হওয়ার স্থানে আছে। ইনদাল ইগতিসালি, গোসল করার সময়। আচ্ছা, গোসল করার সময় মনে করো তুমি জুনুবির গোসল করতেছো বা মহিলারা হায়েজের গোসল করতেছে, তো এখন এখন ও যে গোসল করতেছে, গোসল করার সময় যদি ওর মাখরাজে সবিলাইনে, বিশেষ করে জুনুবি মানে জাকারে, আর মহিলাদের ওই উনসা লজ্জাস্থানে যে নাপাকি লেগে আছে, নাপাকি লেগে আছে, তাহলে এগুলো দৌত করা কি ফরজ। ওয়াইফ তারিদু ফরজ গোসলু দৌত করা, মাহফিল মাখরাজি, যা মাখরাজের মধ্যে রয়েছে, প্রস্রাবের রাস্তায় রয়েছে, ইনদাল ইগতিসালি, কখন গোসল করার সময়। কিসের গোসল? মিনাল জানাবাতি, মিনে বায়ানিয়া, জানাবাতের গোসল, ওয়াল হাইজের গোসল, ওয়ান নেফাসি, নেফাসের গোসল। তো এগুলো মায়ে মুতলক দ্বারা কি করতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। ওয়া ইন কানা, যদিও বা হয়, মাহফিল মাখরাজি, মাখরাজের মধ্যে, কলিলান কম, যদিও বা নাপাকিটা, বীর্যটা বা হায়েজের রক্তটা ওই মাখরাজের মধ্যে কম, 1 দিরহাম থেকে কম, তবু ধুয়ে ফেলা কি ফরজ। তাহলে জানাবাতের গোসলের ক্ষেত্রে, হায়েজের গোসলের ক্ষেত্রে নাপাকি একটু হলেও, দিরহামের কম হলেও ধুয়ে ফেলতে হবে, মাখরাজের মধ্যে থাকলেও এগুলো কি করতে হবে। কিন্তু যদি পায়খানা প্রস্রাব হয়, যদি মাখরাজের মধ্যে থাকে, এখনো অতিক্রম না করে, তাহলে দোয়াটা কি বলছিল,
সুন্নতে মুআক্কাদা। তাহলে মাসালা বুঝতে হবে। এরপর আসো, ওয়া আইয়াস্তানজি বিহাজারিন মুনাক্কিন। এখন আসো যে ইস্তিনজা কি দ্বারা করবে। ওয়া আইয়াস্তানজি ইস্তিনজা করবে, ইস্তিনজা করা, বিহাজারিন মুনাক্কিন পবিত্র পাথর দ্বারা। মুনাক্কিন মানে পবিত্র, পবিত্র পাথর দ্বারা কি করবে, ইস্তিনজা করবে। এটা সুন্নত। পবিত্র পাথর দ্বারা ইস্তিনজা করা কি সুন্নত। তো কাঁচ কাঁচ দ্বারা বা খসখসে কোনো বিষয় দ্বারা ইস্তিনজা করা যাবে না। কারণ কাঁচ দিয়ে বা তলোয়ার জাতীয়, টিন জাতীয় যেগুলো আছে, এগুলো দ্বারা পবিত্রতা হাসিল হয় না। পাথর বা মাটি জাতীয় দ্বারা ইস্তিনজা করতে হবে, কারণ পাথর বা মাটিটা নাপাকটা কি করে ফেলে, চুষে ফেলে। তাহলে আইয়াস্তানজিয়া বিহাজারিন মুনাক্কিন ওয়া নাহবিহি, পবিত্র পাথর বা পাথর জাতীয়, পাথর বা পাথর জাতীয় মানে মাটি, হ্যাঁ, ইত্যাদি এগুলো আর কি। আর সম্মানিত যে বিষয়গুলো আছে এগুলো দ্বারাও কি করা যাবে না, ইস্তিনজা করা যাবে না। ওয়াল গসলু বিল মাই, পানি দ্বারা ধৌত করা, আহাব্বু, এটা অধিক প্রিয়। অর্থাৎ তুমি ইস্তেব্রা করার পরে, জাকার নাড়াচাড়া করার পরে, প্রস্রাবের শেষ ফোঁটাটা ফেলে দেওয়ার পরে পানি দ্বারা ধৌত করাটা কি আহাব্বু, অধিক প্রিয়, অধিক উত্তম, অধিক উত্তম। বোঝা গেছে? আচ্ছা। ওয়াল আফদলু, তবে আহাব্বু মানে তো প্রিয়, ওয়াল আফদল তবে অধিক প্রিয় হচ্ছে আল জামউ বাইনাল মাই ওয়াল হাজারি, পানি এবং পাথর দুটোটাকে ইস্তেমাল করা, দুটোটাকে কি করা, দুটোটাকে একসাথে করা অধিক উত্তম। ফায়ামসাহু, প্রথমে কি করবে, পাথর দ্বারা মাসে করবে, বাইরের অংশটা প্রথমে কি করবে, পাথর দ্বারা মাসে করবে। সুম্মা ইয়াগসিলু, অতঃপর কি করবে, পানি দিয়ে ধুয়ে ফেলবে। আচ্ছা, তো বলতে এটা কেন, আল্লাহ তাআলা বনি আহলে কুবা, যারা এরকম মানে প্রথমে পাথর দ্বারা মাসে করত, তারপরে পানি দিয়ে ধৌত করত, তাদের প্রশংসা করেছেন। তাদের কি করেছেন, আর এটার উপরে ফতোয়া মানে এটাই হচ্ছে কি অধিক উত্তম, পানি এবং পাথর দুটোটা ইউজ করাটা অধিক কি উত্তম। তবে ওয়ায়াজুজু জায়েজ আইয়াক তাসিরা, একতেসার করা, সংক্ষেপ করা, আলাল মা ই, শুধু পানির উপর, শুধু পানির উপর একতেসার করাটাও কি আছে, জায়েজ আছে। সেজন্য আমরা এখন বেশিরভাগ পানি দিয়ে ধুয়ে কি করি, একতেসার করি। ইস্তেব্রার পরে শুধু পানি দ্বারা ধৌত করাও কি আছে, জায়েজ আছে। আবিল হাজারি, অথবা পাথর দ্বারা ভালো করে পরিষ্কার করাটাও কি আছে, জায়েজ আছে। পাথর বা মাটি দ্বারাও তুমি ভালোভাবে, যাতে নাপাক না থাকে ওই রকম করে ভালোভাবে কি করতে পারবে, পরিষ্কার করতে পারবে। আচ্ছা, তবে এটা আফজল নয় আর কি। আফজল হচ্ছে পানি এবং মাটি দুটোটা কি করা, ইউজ করা। ওয়াস সুন্নাতু, সুন্নত হচ্ছে এনকা, এনকাউল মহল্লি, এনকাউল মহল্লি। তবে সুন্নত হচ্ছে কি, যে মহলটা, নাপাকির স্থানটা এনকা করা, ধৌত করা, কি করা, ধুয়ে ফেলা, ধুয়ে ফেলা, কি করে ফেলা। কারণ মাটি থেকেও পানি, পানি দ্বারা পবিত্র বেশি হয়। পানি দ্বারা কি হয়, পানি দ্বারা, মাটি দিয়ে করলে অনেক সময় আসর থেকে যেতে পারে, তো সেজন্য পানি দিয়ে ধুয়ে ফেলা এটা হচ্ছে কি সুন্নত। আচ্ছা, যাই হোক, এখন আসো পাথর যে তিনটা, পাথর বা মাটি যে কয়টা, তিনটা, এটা করতে কি ওয়াল আদাদু ফিল আহজারি,
পাথরের ক্ষেত্রে যে সংখ্যাটা অর্থাৎ তিনটা পাথর দ্বারা ইস্তিনজা করাটা, এটা হচ্ছে মানদুব, এটা হচ্ছে কি মানদুব, মুস্তাহাব। মানে একটা দুইটা দিয়ে করলেও হয়ে যাবে, তবে তিনটা দিয়ে করাটা কি মুস্তাহাব। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে হাদিস বলেছিলাম যে মান ইস্তাজমারা ফাল ইউতির, সে যেন বেজোর করে, কি করে, লিআন্নাহু ইয়াহতামিলুল ইবাহাত, তাহলে বেজোর করা এটা হচ্ছে কি সুন্নত, মুস্তাহাব আর কি। আচ্ছা, এটা হচ্ছে কি মন্দুব, মন্দুব মানে কি মুস্তাহাব। লা সুন্নাতুন মুআক্কাদাতুন, এটা সুন্নতে মুআক্কাদা নয় যে তিনটা নিতেই হবে, এটা সুন্নতে মুআক্কাদা নয়। ওই যে এরপর আল্লাহ রাসূল বলেছেন মান ফাআলা ফাকাদ আহসানা ওয়া মান লা ফালা হারাজা, যে এই তিনটা দিয়ে ইস্তিনজা করে সে উত্তম করবে, আর না করলে এটা কোনো অসুবিধা নাই, হরজ নাই। বুঝা গেছে? আচ্ছা, তাহলে ফায়াস্তানজি বিসালাসাতি আহজারিন, তাহলে কয়টা দ্বারা ইস্তিনজা করবে? তিনটা পাথর দ্বারা ইস্তিনজা করবে। আচ্ছা, এটা হচ্ছে নুদুবান, এটা হচ্ছে কি মুস্তাহাব আর কি। ইন হাসালাত তানজিফু, যদিও বা তনজিফ পবিত্রতা হাসালা অর্জন হয়, যদি বা কি পবিত্রতা কি হয়ে যায়, বিদুনি হা, বিদুনি হা মানে বিদুনি সালাসা, তিনটা ছাড়াও অনেক সময় একটা দিয়েও দুইটা দিয়েও কি হয়ে যায়, পবিত্রতা অর্জন হয়ে যায়। ওই তিনটা দ্বারা করতে বলেছেন কি জন্য? কামালিয়তের জন্য, পরিপূর্ণতার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে মুস্তাহাব।